প্রেমের জন্য প্রাণদান কেন বললাম জানেন? রক্ত, উর্বরতা ও উৎসবের আগুন এই নিয়েই উৎপত্তি হয়েছিল সেই গল্পের। ইতিহাস বলে প্রেম, পুরাণ, পৌতলিক রীতি ও সংস্কারের মিশেল থেকেই উৎপত্তি হয়েছিল এই গল্পটির। কালের অতল গহ্বরে যখন রোম ছিল দেবতা ও রাজাদের নগরী, তখনই জন্ম নিয়েছিল এক অদ্ভুত উৎসব, লুপারকালিয়া। প্রতি বছর 13 থেকে 15 ফেব্রুয়ারি রোমান তরুণেরা ছুটে বেরোতো নগরের পথে। হাতে থাকতো বলিদান দেওয়া ছাগলের চামড়া। সেই চামড়া দিয়েই তারা ছুঁয়ে দিত নারীদের, বিশ্বাস করাতো এ যেন তাদের জন্য এক আশীর্বাদের ছোঁয়া। লাল রঙে রাঙানো ছিল এই উৎসবের প্রতীক। লাল মানে রক্ত, প্রাণের প্রতিশ্রুতি, উর্বরতার অগ্নিশিখা, বন্য উন্মাদনার রং। দেবতা লুপারকাস বা ফাউনাস, যিনি ছিলেন প্রকৃতির রক্ষক, তিনিই ছিলেন এই উৎসবের কেন্দ্রে। বলিদানের ছাগল ও কুকুরের রক্ত দিয়ে আঁকা হতো তরুণদের কপাল, আর নগরী বয়ে যেত বাঁধ ভাঙা উল্লাসে। কিন্তু এই উৎসবের পেছনে ছিল এক সুপ্ত ছন্দ, যা কালের স্রোতে এক নতুন রূপ নিতে যাচ্ছিল। ভ্যালেন্টাইনের সৈদত্ব, অর্থাৎ প্রেমের জন্য প্রাণদান। রোম যখন শাসিত হচ্ছিল সম্রাট ক্লডিয়াস এর কঠোর শাসনে, তখন প্রেমের মন্দিরে জমছিল কালো মেঘ। তিনি ঘোষণা দিলেন, যুবকেরা যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তবে তারা যুদ্ধে জয়ী হতে পারবে না। তাই ভালোবাসার শপথ, প্রতিশ্রুতি সবই হয়ে গেল নিষিদ্ধ। কিন্তু এক ব্যক্তি এই আদেশ মানতে নারাজ। তিনি ছিলেন ভ্যালেন্টাইন, এক খ্রিস্টান পুরোহিত। প্রেমের শপথের সামনে শাসকের নিষেধাজ্ঞা তার কাছে ছিল তুচ্ছ। তিনি গোপনে বিবাহ দিতেন প্রেমিক যুগলকে, প্রেমের পবিত্র বন্ধনে বাঁধতেন তাদের। কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। ভ্যালেন্টাইন বন্দী হলেন, শাস্তি হলো মৃত্যু। 269 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি ভালোবাসা সেই যাজক রক্ত দিয়ে লিখলেন প্রেমের শেষ কবিতা। একটি কিংবদন্তি বলেন, মৃত্যুর আগে তিনি তার প্রিয়াকে লিখেছিলেন এক চিঠি, যার শেষে ছিল তোমার ভ্যালেন্টাইন। পৌরাণিক উৎসব থেকে খ্রিস্টীয় পবিত্রতায়, কিন্তু ভালোবাসার শপথ কি কখনো হারিয়ে যায়? সময় এগিয়ে এলো 496 খ্রিস্টাব্দ। পোপ গ্যালাসিয়াস ঘোষণা দিলেন, লুপারকালিয়া পাপাচার, অনৈতিক, একে বিলুপ্ত করতে হবে। তিনি স্থাপন করলেন 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসেবে, যেন ভালোবাসার নামে উৎসর্গ হয় এই দিন। কিন্তু উন্মাত্তার নামে নয়। তবে কি রোমানদের রক্তাক্ত উৎসব মুছে গেল? না, মুছে গেল না, বরং রূপ নিল প্রেমের এক নতুন কাব্য, মধ্যযুগ ও প্রেমের কবিতা। সময় গড়ালো, ইতিহাস লিখল নতুন অধ্যায়। 1400 শতকের কবি জিওফ্রে চসার তার কাব্যে বললেন, এই দিনে পাখিরা জোড়া বাঁধে, হৃদয়ে প্রেম জাগে। এভাবেই সেন্ট ভ্যালেন্টাইনের নাম হয়ে গেল প্রেমের কবিতার প্রতিচ্ছবি। শুভেচ্ছা বিনিময়ের রীতি শুরু হলো। ভালোবাসার মানুষকে লেখা হলো প্রথম ভ্যালেন্টাইন কার্ড। বাণিজ্যের ছোঁয়া। প্রেম কি শুধুই ভালোবাসা? প্রেম কি শুধুই হৃদয়ের বিষয়, নাকি এতে বাণিজ্যের গন্ধ লেগেছে? 1800 থেকে 19 শতকে হাতে লেখা ভালোবাসার চিঠি জায়গায় নিল ছাপানো কার্ড। 20 শতকে ভালোবাসার প্রতীক হয়ে উঠল চকোলেট, গোলাপ, হীরার আংটি। হলমার্ক কোম্পানি শুরু করলো বাণিজ্যের নতুন খেলা, ভালোবাসা প্রকাশ করতে চাইলে উপহার দাও। এখন ভ্যালেন্টাইন্স ডে মানে বিশ্বজুড়ে কোটি কোটি গোলাপ বিক্রি, চকলেটের পাহাড়, দামি উপহার আর বিলাসবহুল রেস্তোরাঁর রাতের খাবার। কেন খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো পৌরাণিক উৎসব? খ্রিস্ট ধর্ম কি কেবল ভালোবাসার জন্য এই দিনটা গ্রহণ করেছিল? না, এর পেছনে ছিল রাজনৈতিক চাল, খাটিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থনৈতিক উদ্দেশ্য সাধন। রোমান সাম্রাজ্য ছিল বহু সংস্কৃতির মিশ্রণ, যেখানে বহু দেবতা, বহু উৎসব। যদি এই উৎসবগুলোকে নিষিদ্ধ করা হতো তবে বিদ্রোহ বাড়তে পারত। তাই খ্রিস্ট ধর্ম এক চতুর পন্থা নিল, পুরানো উৎসবগুলোর রূপ বদলে তাদের খ্রিস্টীয় রঙে রাঙিয়ে দিল। ঠিক যেন সাতুর্নালিয়া থেকে হলো ক্রিসমাস, সামহিন থেকে হলো হ্যালোইন, লুপারকালিয়া থেকে হলো ভ্যালেন্টাইন্স ডে। শেষ কথা, প্রেম, ইতিহাস ও পরিবর্তনের কাব্য। ভ্যালেন্টাইন্স ডে কি কেবল প্রেমের, নাকি এর মাঝে মিশে আছে ইতিহাস, ধর্ম, রাজনীতি ও বাণিজ্যের সূক্ষ্ম খেলা? প্রেম কি শুধু হৃদয়ের, নাকি এটি একটি বহুমাত্রিক রঙিন ছোঁয়া, যেখানে একদিকে ভ্যালেন্টাইন্স ডের আত্মত্যাগ, অন্যদিকে বাণিজ্যের হাতছানি? যাই হোক, যুগে যুগে ভালোবাসা নতুন রূপ নেয়, নতুন ভাষায় কবিতা লেখে। ভালোবাসা দিবসের ইতিহাসে প্রাচীন রোমের লুপারকালিয়া উৎসব থেকে শুরু করে সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ, সবই মিশে আছে। লুপারকালিয়া ছিল রোমের এক প্রাচীন উর্বরতার উৎসব, যা 15 ফেব্রুয়ারি পালিত হতো। এই উৎসবে পুরোহিতরা পশু বলি দিয়ে তাদের চামড়া দিয়ে নারীদের স্পর্শ করতেন, যা উর্বরতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। লাল রং, যা রক্ত ও উর্বরতার প্রতীক, এই উৎসবে বিশেষ গুরুত্ব পেত। তবে খ্রিস্ট ধর্মের প্রসারের সাথে সাথে এই পৌত্তলিক রীতির পরিবর্তন ঘটে। 269 খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন নামের এক খ্রিস্টান পাদ্রী রোম সম্রাট ক্লডিয়াসের আদেশ অমান্য করে গোপনে বিবাহ সম্পন্ন করেন। ফলস্বরূপ তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় 14 ফেব্রুয়ারি।
তার এই আত্মত্যাগের স্মরণে পোপ জেলাসিয়াস 496 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করেন। মধ্যযুগে কবি জিওফ্রে চসারের লেখায় 14 ফেব্রুয়ারি প্রেমের দিন হিসেবে উল্লেখ পাওয়া যায়, যা এই দিবসকে প্রেমের সাথে আরও গভীরভাবে যুক্ত করে। পরবর্তীতে 19 শতাব্দীতে বাণিজ্যিকরণের ফলে কার্ড, ফুল, চকলেট ইত্যাদি উপহার দেওয়ার প্রচলন শুরু হয়, যা আজকের ভ্যালেন্টাইন ডে উদযাপন